আজকে অবশ্যই আমরা চাঁদ দেখব। চাঁদ দেখার পরে এই দুয়াটা বলবো, বলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই দুয়াটা চাঁদ দেখার পরে আমরা বলবো। যদি কারো মুখস্থ না হয়ে থাকে তাহলে আরবি ক্লাসে লিখে নিব, দিয়ে মুখস্থ করব। বুঝতে পেরেছি না পারিনি? যখন আমরা তারাবির নামাজ পড়তে যাই লক্ষ্য করেছি ছোট ছোট বাচ্চা ছেলেরা চেঁচামেচি করে, ওই জন্য অনেকে বকে না। তো আমরা কেউ চেঁচামেচি করব না, বিশেষ করে যারা ছোট বাচ্চা আছে। আজকে যখন নামাজ পড়তে যাব তখন কেউ কারো সঙ্গে মারপিট করব না, মসজিদে গিয়ে কথাবার্তা বলবো না, একদম শান্তভাবে বসবো ভদ্র ছেলের মতো। আমরা স্কুলে পড়াশোনা করি, আমাদের আচরণ ভালো হবে। কি হবে? ভালো হবে। আমরা কাউকে কষ্ট দিব না, কষ্ট দিব না। আর আমরা এর আগে শুনেছি আমাদের মৌলভী সাহেব বলেছিল, যখন নামাজ পড়তে যাব তখন বাড়ি থেকে উজু করে যাব। মুখের ভাষা যদি খারাপ করো, উজু ভাঙবে না ভাঙবে ওটা আমি বলছি না, কিন্তু পবিত্র অবস্থায় কেউ অপবিত্র কাজ করতে পারবো না। অবশ্যই খারাপ কাজ করা যাবে না, তাই শান্তভাবে মসজিদে বসবো। বুঝতে পেরেছি না পারিনি? কেউ কারো সঙ্গে ঝগড়া ঝামেলা কিচ্ছু করব না। যদি কোনো বড় মানুষ তোমার পাশে কেউ ছিল, ধর না স্কুলে পড়ে না ও, তো তোমার সাথে ঝগড়া করে নিয়েছে মসজিদে বা আওয়াজ করে নিয়েছে, তোমাকে মেরে দিয়েছে, এই জন্য গালিগালাজ করবে না। যারা তোমাকে ভালোবাসে তারাই তোমাকে শাসন করে। আমাদেরকে বকে কে বলো তো? কে বকে? মা বকে, বাবা বকে, বড় দাদা বকে, বড় দিদি বকে। কেন বকে? তারা আমাদের ভালো চায় ওই জন্য। বাকি অন্য কেউ আমাদেরকে বকে না। যখন আমরা মসজিদে যাব সবসময় চেষ্টা করব যারা বড় মানুষ আছে, বড় মানুষদের মিডিলে নামাজ পড়ার। শুধু তোমাদেরকে একটা কথা বলেছিলাম যেদিন নামাজ শেখাচ্ছিলাম, যিনি ইমাম থাকবে ওই ইমামের সামনে আমরা দাঁড়াবো না। কেন? কারণ ইমামের যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে যিনি সামনে থাকে তাকে ইমামের কাজটা উঠিয়ে দিতে হয়। ওই জন্য ইমামের সামনে দাঁড়াবো না, বাকি যে কোনো জায়গায় দাঁড়ানোর চেষ্টা করব। বুঝতে পেরেছি না পারিনি? কিন্তু কেউ কারোর সঙ্গে মসজিদে গিয়ে গল্প করব না। বিশেষ করে যেটার কারণে তোমাদেরকে এখানে লাইন লাগিয়েছি, আমরা এর আগে এক কথায় সবগুলো রোজা, সবগুলো নামাজ, সবগুলো তারাবি, সবগুলো রাত জাগা যে সম্পূর্ণ পালন করেছিল তার জন্য প্রাইজ ছিল না? আমরা এর আগে প্রাইজ দিয়েছিলাম 6 জনকে। কয়জনকে? 6 জনকে। এবার আমরা আরও বেশি জনকে প্রাইজ দিতে চাই। আজ থেকে শুরু করতে হবে। কালকে আমাদের বিদ্যালয় বন্ধ থাকবে, পরশু দিন থেকে প্রত্যেক দিন বিদ্যালয়ে আসতে হবে। 1 নম্বর কথা। কয়দিন বললাম বলো তো? প্রত্যেক দিন বিদ্যালয়ে আসতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সম্পূর্ণ রোজা রাখতে হবে, সম্পূর্ণ নামাজ পড়তে হবে, সম্পূর্ণ রাত জাগতে হবে, তারাবি সম্পূর্ণ থাকবে। তার জন্য প্রাইজ থাকবে। কি থাকবে? প্রাইজ। ধরে নাও সম্পূর্ণ স্কুল আসলে না, রোজা সম্পূর্ণ করেছো, রাত সম্পূর্ণ জেগেছো, ওর জন্য প্রাইজ থাকবে না। বিদ্যালয়ে আসতে হবে এবং সম্পূর্ণ রোজা করতে হবে, সম্পূর্ণ নামাজ পড়তে হবে, সম্পূর্ণ তারাবি পড়তে হবে এবং সম্পূর্ণ রাত্রি জাগরণ করতে হবে। যে এরকমই যে এই সবগুলো কাজ করতে পারবে তার জন্য প্রাইজ থাকবে। কি থাকবে? প্রাইজ। তো ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ রোজা রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ, জোরে বলো ইনশাল্লাহ সম্পূর্ণ রোজা রাখবো।